কাল মাঘী পূর্ণিমা, শুক্লপক্ষে এই মাঘ মাসে এই পূর্ণিমা তিথিটি বড়ই পবিত্র। একথা আমার নয়, এটা পৌরাণিক কথা। শুধু সনাতন ধর্মের মানুষ নয় গো, সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এই দুই ধর্মের মানুষদের কাছে এই পূর্ণিমা তিথি, এই মাঘী পূর্ণিমা তিথিটি বিশেষ তাৎপর্য রাখে। কেন এই তিথিটি কেন বিশেষ? না, মনে করা হয় এই সময় স্বয়ং বিষ্ণুদেব গঙ্গায় অধিবাস করে। তাই এই সময় যদি কোনো পুণ্যলোভী ব্যক্তি গঙ্গায় স্নান করতে পারেন, তবে তার সকল পাপ মোচন হবে, অর্থ সংকটে দূরে চলে যাবে। এ এক এমন অমৃত যোগ, বলা হয় চন্দ্রদেব স্বয়ং 16 কলা পূর্ণ করে এই পৃথিবীতে অমৃত বর্ষণ করেছিলেন। আর এই সময় সত্যনারায়ণ পূজা যদি ঘরে কেউ দিতে পারে, কোন সময় লাগছে বলে দিই, মায়েরা করবেন। 11ই ফেব্রুয়ারি রাত্রি 7:10 হইতে 12ই ফেব্রুয়ারি রাত্রি 7:19 পর্যন্ত এই মাঘী পূর্ণিমা তিথিটি রয়েছে। আপনারা সকলে মিলে এই ব্রতটি করবেন। এই সময় মা, এই মাঘ মাস ধরে আমরা তো সব সময় দান ধ্যান নাম জপ তপ কত কিছু করছি, তাই না? কত রকম ব্রত করছি। এই কদিন কাল গত পরশুই তো গেল ভীম একাদশী আমরা করেছি। তাই এই সমস্ত কিছুর পুণ্য লাভ কিন্তু এই তিথিতে হয়। তাই কৃপা করে এই তিথিটি বাদ রাখবেন না, এটিও পালন করুন। তবে তার ঘরে লক্ষ্মীর অবস্থান হবে, অর্থ সংকট দূরে যাবে। সবাই মিলে করবেন তো পালন? নিতাই গৌর হরি বল, হরি বল। এই আঙিনায় এই যে এত সুন্দর সংকীর্তনের বাজার মেলানো হয়েছে, কাদের জন্য? আপনাদের মতন ভক্তদের জন্য। বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। কিন্তু বাবা, যতই আমরা বলি অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া তো নাই কোনো কুল। তাই আপনারা এই সংকীর্তন, এই অনুষ্ঠান যেন আরো ভালোভাবে সাফল্যমণ্ডিত হয়, আরো যেন সুন্দরভাবে হতে পারে, তার জন্য কিঞ্চিত অর্থের প্রয়োজন, তাই না? তাই আপনারা মুক্ত হস্তে দান করুন। আমার কমিটির তরফ থেকে একজন কাকু যাবে আপনাদের কাছে একটি থালা নিয়ে। আপনারা যে যা পারবেন, এই নামের ব্যাংক, এটা হলো ধর্ম ব্যাংক, এই ধর্ম ব্যাংকে আপনারা জমা রাখুন। আশা করি এই দান বিফলে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ জায়গা থেকে উঠবেন না, জায়গায় বসুন। একজন যাবে, তার হাতে আপনারা দেবেন। হ্যাঁ, যে যা পারবেন মুক্ত হস্তে দান করুন। এই অনুষ্ঠান আপনাদেরকেই এই অনুষ্ঠান চালাতে হবে। দান করুন মন খুলে। নিতাই গৌর হরি বল। তাই এই গুরুধাম, তাই তো? সকলের গুরুধাম কি? আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন সকলেরই তো গুরুধাম না? গুরুধাম আরো মহৎ ব্যাপার হলো, এটা আরো ভালো কাজ হলো। মানে গুরুধামে দান করা এত মানে সৌভাগ্যের ব্যাপার। সকলে মিলে দান করুন। নিতাই গৌর হরি বল। তাই স্থান মাধুর্যময় বৃন্দাবন। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার, আচ্ছা আচ্ছা, আমি একজন ভক্তের হাতে তুলে দিচ্ছি। কে আসবেন? একটু এগিয়ে আসুন। আসুন, এই মায়ের হাতে আমি তুলে দিচ্ছি। এই মা আপনাদের নিকটে যাবে, আপনারা সবাই মিলে দান করুন। স্থান বৃন্দাবন ধাম, মাধুর্যময় বৃন্দাবনে আজ গোবিন্দ আমার নন্দ মহারাজের নবলক্ষ গৌধেনু আর তার প্রিয় পার্শ্বদগণকে সঙ্গে করি যাবটের পথে ধুলা উড়াই গোষ্ঠে চলেছে। আস্তে আস্তে মায়েরা নিজেদের মধ্যে কথা বলবেন না, পালা মন দিয়ে শ্রবণ করুন।
তাই বললেন জাবটের ধুলা উড়ায়ে গোবিন্দ আমার গেলেন গোচারণে। সেই গোষ্ঠ যাত্রা রাধা বিনোদিনী আমার দর্শন করলেন কোথায় বসে? বাদিনীর ঘরে বসে। বলে বাদিনী তো নয়, একজন হলেন নাগিনী আর একজন হলেন বাঘিনী। এই দুইয়ের জ্বালায় কৃষ্ণ নামের অর্ধক্ষর ক পর্যন্ত উচ্চারিতে না রে। নীল শাড়ি পড়তে মানা, নীল গগনে চাইতে মানা। ভালো করে বেনি বাঁধলে বলে এই কলঙ্কিনী, পরপুরুষের মন ভোলাতে বুঝি বেনি বেঁধেছিস? এই এমন সংসারে রাধারানী বসবাস করে। এই গৃহে বসে গোবিন্দের গোষ্ঠ যাত্রা দেখা সম্ভব, কিন্তু তার নাম করা সম্ভব নহে। তাই শ্রীমতী রাধারানী আমার ললিতা সখীর কণ্ঠ জড়াইয়া ধরে বলল, সখীরে সখীরে, ওই দেখ বধুয়া আমার গঠিতে গেল। শৈল আমার বধুয়া গঠিতে গেল, শৈল আমার বধুয়া গঠিতে গেল। আরে শৈল আমার বধুয়া গঠিতে গেল। আরে না হেরি তার মুখ বিদারয়ে মুখ, না হেরি বধুর মুখ বিদায়ে রূপ। আরে না হেরি বধুর মুখ বিদারয়ে মুখ, না হেরি বধুর মুখ বিদায়ে রূপ। আরে এবে কি করিব বল, আমি এবে কি করিব বল, আমি এবে কি করিব বল। শৈল বধুয়া গঠিতে গেল। সখীরে, ওই যাই আমার পরাণ বধূ। দর্শন তো করলাম কিন্তু বদনে কিছু বলতে পারলাম না। তাই সখীরে, আজ এই বাদিনীর ঘরে বসে আমার মনের কি ইচ্ছা জানিস? শোন, মনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। আর মনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। আরে মনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। আর মনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। এবে নন্দের নন্দনা ওঠো যাত্রা কালে, নন্দের নন্দনা গোঠো যাত্রা কালে। আরে নন্দের নন্দনা ওঠো যাত্রা কালে, নন্দের নন্দনা গোঠো যাত্রা কালে। আমি জনকে ঢাকিয়া ডই গো সখী, জনকে ঢাকিয়া ডই। আমি জনকে ঢাকিয়া রই রে সখী, জনকে ঢাকিয়া রই। এই সখী, বধূকে দেখলি গোষ্ঠে যেতে তোর বিরহ হয়েছে ভালো কথা, কিন্তু এ এমন কি আবল তাবল বকছিস? বলি কিছুই তো বুঝতে পারলাম না সখী। বলি মুনির পুতের সুতের নামেতে, এই মন দিয়ে শোন আমি কি বলেছি। এ জগতে মুনি শ্রেষ্ঠ কে? ওমা, বলি এ জগতে মুনির শ্রেষ্ঠ মুনি কে গো? জানো কি? বিশ্বশ্রবা মুনি। আর এই বিশ্বশ্রবা মুনির পুত্রের নাম দশানন। দশানন অর্থাৎ রাবণ। আর রাবণের পুত্রের নাম কি জানো কি? জানো না? হ্যাঁ, ভানু। না, মা ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, শত্রুঘ্ন। হ্যাঁ, আর আর কি আছে মা? আর কি আছে? আর কে কি নাম জানো? কে বলে? তুই বলেছিস? বাহ 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 বাহ। বলি দশানন রাবণ, তার পুত্রের নাম কি? মেঘ। তাহলে মেঘনাথ। মেঘনাথের প্রথম দুই অক্ষর কি? বললেন মেঘ। আর কি বললেন?
নন্দের নন্দন গোঠযাত্রা কালে জনক ঢাকিয়া রই। জনক অর্থাৎ কি? পিতা। তাহলে এই আমার পিতার নাম কি বল দেখি? বলেন কেন? বৃষভানু রাজা। বলি বৃষভানু রাজা তো ঠিক বললি, কিন্তু সূর্যদেবের আরেক নাম কি বল দেখি? বলে কেন? ভানুদেব। তাহলে বৃষভানু আর ভানুদেব নামে নামে মিলে গেলে হয় মিতা। তাই পিতার মিতা আমারও পিতা। তাই শুনি বললাম কি, নন্দের নন্দনা গোঠযাত্রা কালে জনক অর্থাৎ বৃষভানুকে আমি মেঘ হয়ে ঢেকে রইলাম। আমি ঢেকে রইতাম, ঢেকে রইতাম, আমি ঢেকে রইতাম, আমি ঢেকে রইতাম। আরে যদি আমি মেঘ হতাম, ঢেকে রইতাম। যদি আমি মেঘ হতাম, ঢেকে রইতাম। বাবা বাবা, খুব ভালো কথা। বৃন্দাবনের মধ্যাহ্নকালে উত্তপ্তময় বালুকা রাশি, গরম, হ্যাঁ, সেই উত্তপ্ত বালুকা রাশিতে গোবিন্দ ওই আপন কোমলের থেকে সুকোমল চরণ দিয়ে যাচ্ছে। তাই শ্রীমতী রাধারানীর অঙ্গে বাজিছে। বললে আমি যদি মেঘ হতাম না, ওই ভানুদেবকে ঢেকে রাখতাম, তাহলে ছায়া পড়তো, আমি ছায়া করে নিয়ে যেতাম, ছায়া করে নিয়ে যেতাম, ছায়া করে নিয়ে যেতাম। আমি ছায়া করে নিয়ে বলি যেতাম। যদি আমি মেঘ হতাম, ছায়া করে নিয়ে যেতাম। যদি আমি মেঘ হইতাম, ছায়া করে নিয়ে যেতাম। এবার শ্রীমতী রাধারানী পুনরায় বললেন, এ সখী মায়ের আনিয়া তপত বালুকা ঢাকিলে বারয়ে সুখ। মায়ের আনিয়া তপত বালুকা ঢাকিলে ঢাকিয়া রো। আমার মাকে যদি আমি এনে ওই উত্তপ্ত বালুকাময় রাশিতে যদি শুইয়ে দিতে পারতাম, তবে আমার মনের দুঃখ ঘুচে যেত। আর কি বললেন জানো? আরে নন্দের নন্দনা গোঠযাত্রা কালে, নন্দের নন্দনা গোঠযাত্রা কালে আরে ঘুচিলে বাড়ি তো সুখ, ঘুচিতে বাড়ি তো সুখ। এই সখী, কি বলছিস তুই? এই জগতে মা হলো 14 ভুবনের গুরু। হ্যাঁ, ভজনের দেশ কয়টি? বললেন স্থূল, প্রবত্ত, সাধক আর সিদ্ধ। আর এই স্থূলের গুরু হলেন মাতা পিতা। আর যার মূলে ভুল, তার যার স্থূলে ভুল তার মূলেও ভুল, যার মূলে ভুল তার স্থূলেও ভুল। মানে শুরুর থেকেই যদি আমার ভুল হয়, তাহলে পরে গিয়ে তো ভুলই হবে, তাই না? তাই বললেন পিতামাতা হলো গিয়ে আমার স্থূলের গুরু। তাই সর্বশাস্ত্রে হুঙ্কার করে বললেন, কি বললেন? গুরু থুয়ে গোবিন্দ ভজি, সেই জনা নরকে মজি। আদি গুরু কারা? আমাদের মাতা পিতা। আদি গুরু মাতা পিতা মূরতি গঠিয়া দিলেন পাঠ্য গুরুর কাছে। পাঠ্য গুরু শিক্ষা বিদ্যা দিয়া দিলেন দীক্ষা গুরুর কাছে। দীক্ষা গুরু শ্রুতিমূলে কৃষ্ণ নাম প্রদানিল। আর শিক্ষা গুরু তাহে মার্জনা করিয়া স্বরূপে বসাই। সে মাতাকে কিনা তুই বলছিস কি তুই উত্তপ্ত বালুকাময় রাশিতে শুইয়ে দিবি? এই তোর কি মাথা খারাপ হয়েছে? বলেন অগ্রজ আলোয় গেলে সে গোপালে খুচিত মনেরও দুঃখ। এই সত্যি তুই না ঠিক মতন বুঝতে পারিস না। আমি কি বলেছি মনোনিবেশ করে শোন। রাধারানীর মায়ের নাম কি গো জানো কি? বাবার নাম তো সবাই জানো, মায়ের নাম কি জানো? কেউ জানো না? মায়ের নাম হচ্ছে কৃত্তিদা। কিন্তু শাস্ত্রে আছে কৃত্তিদার ঔরসে শ্রীমতী রাধারানীর জন্ম হয় নাই, হয়েছে কি থেকে? একটি পদ্ম ফুল থেকে। তাই পদ্ম ফুল থেকে যখন আমার জন্ম, তবে পদ্ম ফুলই আমার মা। তাই আমার যদি সামর্থ্য থাকতো, এক্ষুনি আমি সরোবর থেকে পদ্ম ফুল তুলে এনে ওই পদ্ম ফুলের কঠিন অংশ বাদ দিয়ে নরম পাপড়ি ছড়িয়ে দিতাম ওই উত্তপ্ত বালুকাময় রাশিতে। আর গোবিন্দ আমার যখন ওই পাপড়ির ওপরে চরণ দিয়ে দিয়ে আসতো, তার অঙ্গে তাভ লাগতো না। আর কি বলেছি শুনি শোন। অগ্রজ আলোয়, অগ্রজ কথার মানে কি? দাদা, দাদা, বড় দাদা। আমি যে বলেছি
আমার পিতার পিতা ভানুদেব অর্থাৎ সূর্যদেবের পুত্রের নাম কি? যমরাজ। তাই যমের বাড়িতে যদি ওই গোবৎস অর্থাৎ নন্দ মহারাজের নবলক্ষ গোপালে যেত তাহলে আমার মনের দুঃখ ঘুচে যেত, আমার মনের দুঃখ ঘুচে যেত, মনের দুঃখ ঘুচে যেত, আমার মনের দুঃখ ঘুচে যেত, আমার মনের দুঃখ ঘুচে ওই যেত। অগ্রজ আলোয়ে গোপালে গেলে মনের দুঃখ ঘুচে যেত, ওই অগ্রজালয় গোপাল গেলে মনের দুঃখ ঘুচে যেত। বলি বাপের পিতারে মিতা বলিয়া, বাপের পিতারে পিতা বলিয়া, বাপের মিতারে দেবর বলিয়া, বাপের পিতারে দেবর আরে বলিয়া, বাপের মিতারে দেবর বলিয়া, বাপের পিতারে দেবর আরে বলিয়া, পুজিতে কাননে যায়, আরে বাপের মিতারে দেবর বলিয়া পুজিতে কাননে যায়। এবার মনোহরা নয় সুশীল তো তলে, মনোহর নয় সুশীল চলে, আরে পুজিতে কাননে যায়, রহিতে কারণে যায়। কি বললে? বাপেরও মিতারে দেবর বলিয়া, আমি কি বলতাম জানিস সখী? সখী বলেন চুপ কর, তোর মাথা একদম নষ্ট হয়ে গেছে। গোবিন্দের প্রেমে একটু আগে বললি মাকে এনে শুয়ে দিবি, এখন একটু আগে যাকে বললি পিতা তাকে আবার বলছিস কি দেবর। বাপের মিতা সে তো পিতা হবে, আবার দেবর বলছিস কেন? আরে বাবা তুই বুঝিসনি, আমি যদি এখন ওই সূর্য পূজার ছলা করে হ্যাঁ ঘর থেকে বাহির হতে পারতাম, কি করতাম জানিস সখী? আমি সূর্যদেবের কাছে গিয়ে বলতাম দেবর 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 আমায় দেবর দেবর, দেবর দেবর, আর ভানুদেবের কাছে গিয়ে বলতাম দেবর দেবর, দেবের কাছে গিয়ে বলতাম দেবর দেবর, আমি ভানুদেবের কাছে গিয়ে বলতাম দেবর দেবর দেবর। কোন বর চাইতাম জানিস সখী? আমি চাইতাম আমায় মেয়ে করে দাও হে, মেঘ করে দাও হে, আমায় মেয়ে করে দাও হে, আমায় মেঘ করে দাও হে, মেয়ে করে দাও হে, মেঘ করে দাও হে, যদি আমি মেঘ হতাম মেয়ে করে দাও হে, যদি আমি মেঘ হতাম মেঘ করে দাও হে। সখী আমি বেশি কিছু চাইনি, আমি একটু মেঘ হওয়ার বরদানে চাইতাম। তো এদিকে সখীরা বলছেন এ সখী আর কি কি তোর মনের বাসনা আছে শোন। তাই বললেন দুরুজন মাঝে বসতি আমারি ভীমের সহিত বাস, আর গুরুজনার মাঝে বসতি আমারি, ভীমের সহিত বাস। দুরুজন, দুরুজন কারা? দুর্জন অর্থাৎ যারা দুষ্ট লোক। তাই বলেন আমার ভাসুর শ্বশুর কেউ ভালো না, ভাসুর শ্বশুর কেউ ভালো আমার না, ভাসুর শ্বশুর কেউ ভালো না, আমার ভাসুর শ্বশুর কেউ ভালো আমরা না, যেমন ভাসুর তেমনি শ্বশুর, ভাসুর শ্বশুর কেউ ভালো না, আমার যেমন ভাসুর তেমনি শ্বশুর, ভাসুর শ্বশুর কেউ ভালো না। বলে দুজনের মাঝে বসতি আমার এই ভীমির সহিতে বাস। জানো সখী আমার ভাসুর শ্বশুরের এক বিন্দু দয়া মায়া নাহি কারো পাশ। তাই বলি কি সখী জানিস, আমার যখন ওই বাদিনীর ঘরে বসে একটু কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে, আমি তো কৃষ্ণ নাম বলতে পারি না, তাই এত কথা একটু আভরণ রেখে বলছি। শোন সখী আমি কি করি জানিস, যখন আমার কৃষ্ণ বলে কাঁদিতে ইচ্ছা করে তখন ওই শ্বশুর গৃহে বসে রন্ধনশালায় ভিজা কাষ্ঠ উনুনের মধ্যে দিই। হ্যাঁ রে ভিজা কাষ্ঠে রান্না করিস নাকি তোরা? তবে আরে নানা সখী আমাদের গৃহে শুকনা কাষ্ঠই আছে। আমি শুকনা কাষ্ঠ টেনে এনে ওই তার মধ্যে জল দিয়ে ওই শুকনা কাঠ ভিজাই জ্বলন্ত আগুনে ঢেলে দিই। আরে জ্বলন্ত আগুনে যখন সখী ওই শুকনা কাষ্ঠ ঢেলে দিই তখন কি হয় মা, জ্বলন্ত আগুনে যদি জল মাখা কাষ্ঠ তুমি ঠেলে দাও কি হবে? ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
তাই বলে আমি ধুমার ছলায় বসে কাঁদি, ধোয়ার ছলায় তাই গোর বসে হরি বল, কাঁদি, আমি ধুমার ছলায় বসে কাঁদি, ধোয়ার ছলায় বসে কাঁদি। কৃষ্ণ দেখা দাও বলে ধুমার ছলায় বসে কাঁদি, কৃষ্ণ দেখা দাও বলে ধোয়ার ছলায় বসে কাঁদি। হে গোবিন্দ দেখা দাও বলে যখন রান্নাঘর ধোঁয়ায় অধোয়া হয়ে যায়, তখন আমি দুটি নয়ন পরিশ্রম করে বলি, হে গোবিন্দ একটি বার দেখা দাও, এ জন্মে কি হবে না তোমার চরণ পাওয়া। তাই সখী আরো কি বলি জানিস, আমার এখনো মনের ইচ্ছা আমি কৃষ্ণ পূজা করব, তাই এক্ষুনি তুলসী দেবীকে স্মরণ করতে হবে, কারণ তুলসী ছাড়া কৃষ্ণ সেবা অসম্পন্ন। তাই শ্রীমতী রাধারানী কি করলেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকা প্রিয়সী কহয় তুলসী কহয়ে মধুর কথা। আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকা প্রিয়সী কহয় তুলসী কহয় মনের কথা। এবে কাননে গমন করহে এখন, কাননে গমন করায় এখন, আরে কাননে গমন করহে এখন, কাননে গমন করায় এখন। আমার নাগর শেখর যথা, নাগর শেখর যথা, আমার নাগর শেখর যথা, সখী নাগর শেখর যথা। তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে কৃষ্ণ সেবা দিতে গেলে তুলসী রে তুলসী রে, কৃষ্ণ সেবা দিতে গেলে তুলসী রে তুলসী রে তুলসী রে কৃষ্ণ সেবা দিতে গেলে তুলসী রে তুলসী রে, কৃষ্ণ সেবা দিতে গেলে তুলসী রে তুলসী রে। ও তুলসী তুমি যে কত ভাগ্য করেছো, আমি শ্রীমতী রাধারানী গোবিন্দের সেবার উপাচার করি, যেই মাত্র গোবিন্দের সম্মুখে আমি নিবেদন করি, নিবেদন করলে কি হবে, যতক্ষণ না পর্যন্ত তুলসী তোমায় আমি নিবেদন করি গোবিন্দ আমার কিছুই গ্রহণ করে না। ও তুলসী তুমি বড় ভাগ্যবতী। তাই তুলসী বলি কি জানো, তুমি এক্ষুনি কাননে গমন করো, তুমি একটিবার দেখো আমার প্রাণবধূ কোথায় কেমন সুখে আছে। তাই শ্রীমতী রাধারানীর বচনে কি করলেন, রাধিকা বচনে তুলসী যাই বনে, নাগর শেখর যথা, আর রাধিকা বচনে তুলসী বনেতে রাধিকা শেখর কথা। কেমন ভাবে চলছে জানো মায়েরা, রাধারানী বলছে শোনো আমার বধূ বড় চতুর, অতি চতুর হইয়া কহিবে কথা, চতুর হইয়া বলিবে কথা, অতি চতুর হইয়া কহিবে কথা, চতুর হইয়া কহিবে কথা। নাগর শেখর কাছে সখী, নাগর শেখর কাছে, ওই নাগর শেখর কাছে, নাগর শেখর কাছে। অতি চতুর হইয়া কইয় কথা, চতুর হইয়া কইও কথা, অতি চতুর হইয়া কইয় কথা, অতি চতুর হইয়া কইও কথা। মান যেন বজায় থাকে, চতুর হইয়া কইয় কথা, মান যেন বজায় থাকে, চতুর হইয়া কইও কথা। এবার তুলসী তুলসী মনের হরসী,
তুলসী তুলসী মনের তুলসী, তুলসী তুলসী মনের হরসী, আরে তুলসী তুলসী মনের হরসী চল্লা রায়ের বলে। তুলসী তুলসী মনের হরসী কইয়া নাগের তলে। এবে তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, তাম্বুল লইয়া ফুল বন, এবার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, ফুল ফুল লইয়া ফুল হার। মিলিলা সরসী তুলে রে সখী, মিলিলা সরসী তুলে, মিলিলা সরসী তুলে, সখী মিলিলা সরসী তুলে। শ্রীমতী রাধারানীর বচনে তুলসী দেবী চললেন গোবিন্দের খোঁজে, কিন্তু সঙ্গে কি নিলেন? তাম্বুল অর্থাৎ একটি পান, কর্পূর, একটি দাহ্য বস্তু, আর কি নিলেন? ফুলহার, একটা ফুলের মালা নিলেন। গোবিন্দের সঙ্গে যদি দর্শন হয়ে যায় একবার, একটা ফুলের মালা গোবিন্দের গলায় তো দিতে পারবো। আর এই গোষ্ঠকালে, এই যে গোষ্ঠকালীন যে পরিশ্রম, হ্যাঁ, এই পরিশ্রম থেকে একটু বিশ্রাম মিলবে, একটু স্বস্তি মিলবে যদি হাতে একটা পান গুজে দেওয়া যায়। তাই একটা পান, না আমার কাছে নেই, পান তুলসী দেবী নিয়ে গেলেন, আর একটা ফুলের মালা। এখন অদূর হতে নাগর তুলসী দেবীকে দর্শন করলেন, তাই কি করলেন? তুলসী তুলসী নাগর হরসী যতনে বসায় কাছে, আর তুলসী তুলসী নাগর হরসী বসায় যতনে তারে। আরে তুলসী তুলসী নাগর হরসী যতনে বসায় কাছে, আর তুলসী তুলসী নাগর হরসী বসায় যতনে তারে। এবার আপনি আকলি কহই সকলে, আপনিয়া তলি কহলি সলরি, আপনি আকুলি কহই সকলে। আর কি করছে জানো মা? আপন আকুলি কহয়ে সকলি, রায়ের গমন পুছে সখী, রায়ের গমন গমনে পুছে সখী রায়ের গমনে হরি বল হরি সখী রায়ের গমনে পুছ। বলি বলো বলো ও তুলসী, বলো বলো বলি বলো বলো ও তুলসী, বলো 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 তুলসী, কেমন আছে আমার প্রাণ প্রেয়সী, বলো বলো ও তুলসী, কেমন আছে আমার প্রাণ প্রেয়সী, বলো বলো তুলসী। তাই বললেন এ ধ্বনি চতুরী না করো চাতুরী, মোর শপথি তরি একবার বলো। হ্যাঁ, আমার শ্রীমতী রাধারানী কেমন, কোথায়, কি অবস্থায় আছে। এখন তুলসী দেবী বললেন, হে গোবিন্দ, তুমি চঞ্চল হইও না, তুমি যেমন ভাবে শ্রীমতী রাধারানীর জন্য অস্থির হয়ে আছো, তদ্রূপ শ্রীমতী রাধারানী তোমার লাগি ব্যাকুল হয়ে আছে। তুমি এই সরসী কুলে বসে বসে, হ্যাঁ, ওই রাধা নামের জপ করো, আমি এক্ষুনি গিয়ে তোমার রাধারানীকে খবর দিচ্ছি। এখন শ্রীমতী রাধারানীর নিকটে তুলসী গোবিন্দকে কথা দিয়ে ওই জবাকুঞ্জে বসিয়ে রেখে রাধারানীর সম্মুখে গিয়ে বলছে, ও রাধে, কি হয়েছে জানিস? জানিস তো সখী, তোর এই ঘরে বাহিরে যাওয়ার অনুমতি পেয়ে গেছি, তাই নাকি? হ্যাঁ, কি করবে এবার? এবার গোবিন্দ সেবা দ্রব্য সাজারে সাজা, পসরা সাজা। কেমন ভাবে সাজাবো তুলসী? আমি তো সাজাতে জানি না। তুমি হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, তুমি কৃপা করে আমায় বলে দাও, এক এক করে আমি তোমার কথা অনুযায়ী এক এক করে সাজাবো। কেমন? এবার মায়েরা যারা যারা সূর্য পূজা দেবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো না, একজন একজন করে এখানে গোল করে বসে পড়ে, পসরা নিয়ে কেমন করে সাজাচ্ছে। তুলসী বচনে
তুলসী বচনে রব সখী গণে দেব পুজিবার তরে। আরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আরে বললেন কি বিধি অগোচর নানায় উপহার। বিধি অবতার নানায় উপহার। আরে বিধি অগোচর নানায় উপহার। বিধি অনুচর নানায় উপহার। এবারে সাজল ভাজল ভোরে সখী সাজল ভাজল ভোরে সখী সাজালো ভাজালো ভোরে, সাজালো ভাজালো ভোর। ওমা কি কি নিল জানো? চিনি ফেনি কলা। চিনি মানে কি? চিনি জানো তো? সব জায়গায় কিন্তু চিনি লাগে। চায়ে চিনি, পায়েসে চিনি, তরকারি। যারা বরিশালের মানুষ তারা একটু ঝাল তরকারির মধ্যে চিনি ফেলে, তাতে কি হয়? একটু স্বাদ বাড়ে, তাই না? চিনি ফেনি কলা। আর কি নিল? হতে কলা, মরতে কলা, যেতে কলা, আসতে কলা। কলা হচ্ছে সর্বঘটের কাঠালি কলা। চেনি ফেনি কলা মাখম রসালা। তাই কি বলছে? চেনি ফেনি কলা মাখম রসালা। চেনি ফেনি কলা মাখন আরে রসালা। চেনি ফেনি কলা মাখম রসালা। চেনি ফেনি কলা মাখন আরে রসালা। রেউড়ি কদম্ব তিলা। চেনি ফেনি ফেনি কলা কলা মাখন রসালা। দেউরি কদম্ব তলা। আগে আমি জানতে হবে ফেনি কি। দেখবেন বিয়ের তত্ত্ব যখন সাজায় তার উপরে একটা মাস্তুল মানে সিঙ্গার মতন দাঁড় করে দেয় না? ওটাকে কি বলে? ওই চিনির রস ফরমায় ফেলে ওই সোজা মাস্তুলের মতন দাঁড় করে দেয়। ওটাকে বলে কি বলে? ফেনি। ওই গোবিন্দর পাশে ফরমা মানে ছাঁচ, ছাঁচে ফেলে। তাহলে কি বললো? চেনি ফেনি কলা মাখম। মাখম আমরা সবাই জানি দুধ থেকে তৈরি। রসালা জানো কি? না, রসালা হচ্ছে কি রসগোল্লা। না না, এখন নলেন গুড়ের রস পাওয়া যাচ্ছে। রসালা অর্থাৎ রসগোল্লা। তাহলে চিনি ফেনি কলা মাখম রসালা রেউড়ি কদম্ব তিলা। আর কি? পুরি পুয়া খাজা আর সর ভাজা। আরে পুরি পুয়া খাজা আর সর ভাজা। পুরি পুয়া ভাজা আর সর ভাজা। রাধিকা করিয়াছিলা সখী রাধিকা করিয়াছিলা। আরে পুরি পুয়া খাজা আর সর ভাজা। ভাজা রাধিকা করিয়া গেলাম সখী রাধিকা করিয়া গেলাম। অতি যতন করে সাজাইলো হরি ও। যতন করে গৌর হরি বল। সাজাইলো। যতন করে সাজাইলো। যতন করে সাজাইলো। কৃষ্ণ সেবার দ্রব্যগুলো যতন করে সাজাইলো। কৃষ্ণ সেবার দ্রব্যগুলো যতন করে সাজাইলো। আর কি নিল? অমৃত কেলিকা আদি সেলার দোকান। অমৃত কেলিকা আর সোনা। বলি অমৃত কেলিকা আদি সেলার দোকান সব ঘৃতা মুগ্ধা ঝুরি। অমৃত কেলিকা আদি সেলার দোকান সব ঘৃতা মুগ্ধা ঝুরি। আরে দেব পুজিবারে নানায় উপহারে। দেব পুজিবারে নানায় উপহারে। সাজালো ভাজালো ভরে সাজালো ভাজালো ভরে। সুন্দর করে সাজিয়ে শ্রীমতী রাধারানী আমার তৈরি হয়েছে। কোথায় যাবে? আজ সূর্য পূজার ছলা করি কৃষ্ণ পূজা দিবার করে। বলে উদ্দেশ্য আমাদের কৃষ্ণ পূজা, নাম বলবো সূর্য পূজা। এখন সখীগণ বলছে এই সখী আমাদের তো সাজানো পুরো হয়ে গেছে। হ্যাঁ এই, হ্যাঁ হয়ে গেছে। আমাদের তো সাজানো হয়ে গেছে। এখন কি করতে হবে? আমাদের অনুমতি নিতে হবে। কার কাছে? কার কাছে জানো না? আরে বাবা শাশুড়ির কাছে অনুমতি নিতে হবে। তো এখন শাশুড়ির কাছে গিয়ে অনুমতি তো পাওয়া যাবে না। এখন ওই নেকি কান্না শুরু করেছে। কেমন ভাবে? ও বাবা আমার কি সর্বনাশ হলো গো। ও মা এখন কুটিলা ও
ও মা, মাগো। এই দুপুরবেলা মোরা কান্না থামা। ও মা, আমার কি সর্বনাশ হলো গো মা। কুটিলা মনে মনে ভাবছে কি অবস্থা, রাধারানী এত উচ্চস্বরে এইভাবে মরা কান্না কাঁদছে কেন ভর দুপুর বেলায়? হ্যাঁ, বলি ও বৌমা, বলি কাঁদছো কেন, কাঁদছো কেন? ও বৌমা কি হয়েছে? আমার সোনা বৌমা লক্ষ্মীটি, এই বৃন্দাবনে এত সুন্দর বৌমা একমাত্র আমার। আমি বলি কি, এই বৌমার যত্ন না করলে হয়? ও বৌমা কি হয়েছে? রাধারানী আরো জোরে জোরে কাঁদছে। ও মা গো, হায় হায় আমার এ কি হলো গো। আরে কি হয়েছে বলো না। বলি আমার ছেলে আয়ান ঘোষ কি তোমায় কিছু বলেছে নাকি? না মা, তোমার ছেলে খুব ভালো, কিচ্ছু বলেনি মা। ও, আমার ছেলেও কিছু বলেনি? তা বেশ বেশ, তাহলে নিশ্চয়ই তোমার ওই কুটিলা ননদিনী। আমি জানতাম ওর মুখে ভালো কথা আসে না। আহারে আহারে, আমার বৌমাটারে কাঁদাইছে এমন ভাবে। ও বৌমা তুমি কেঁদো না, আমি বকে দেবো খনি, আমার মেয়ে মেয়ে ভালো না। ও মা না, ননদ কিছু আচ্ছা, ননদ যখন কিছু বলনি, ও তাহলে পাড়া প্রতিবেশী কে, কার এত বড় সাহস আমার বৌমাকে কে কি বলে? হ্যাঁ, আমার বৌমা আমি বুঝবো, আমি শাসন করব। দেখবেন পাড়ায় কিছু এই জাতীয় বৌমা আছে, কিন্তু শাশুড়িও আছে, তাই না? আমার বৌমারে আমি বলবো, মারবো কাটবো, লোকে কি বলবে? ও মা, পাড়ার লোকে কিছু বলেনি মাগো, তাই। ও মা, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। আরে শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। এবে ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, এবে ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। বলি হাই হাই আমারে কি হলো, 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 আমার যে কি হলো মা। বলে হাই হাই আমারে কি হলো, হাই হাই আমারে কি হলো। ও বৌমা, কখন থেকে বলে যাচ্ছ হাই হাই আমারে কি হলো, কি হয়েছে? বলে ও মা, আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছো? আমি দেখেছি কি, আমার পতি বুঝি মারা যাবে, পতি বুঝি মারা যাবে, আমার গতি কি বা হবে, পতি বুঝি মারা যাবে, আমার গতি কি বা হবে, পতি বুঝি মারা যাবে। বাবা, তোমরা যে যেমন ভাবে দাঁড়িয়ে আছো ওইভাবে বসে পড়ো, আমি যখন উঠতে বলবো ঠিক ওই জায়গা থেকে উঠে পড়বে। বসো বসো বসো, না না ঠিক আছে, বসো বসো, আমি যখন দাঁড়াতে বলবো তখন আবার দাঁড়িয়ে পড়বে। বলি আমার পতি যদি মারা যাবে, আমি হলাম এই বৃন্দাবনের সাদ্দা সতী। কোলে কোলে নিয়ে বসে পড়ুন। আমি হলাম সাদ্দা সতী, আমার যদি পতি মারা যাবে আমি বৈধব্য জ্বালা পোহাইতে পারবো না। ওরে আমার কপাল, 7 নয় 5 নয়, একমাত্র সন্তান আমার আয়ান। বলি আমার আয়ান কি তুমি মরার স্বপ্ন দেখলে? ও মা, ও মা রে, তুই মরার স্বপ্ন দেখলি? বলি বাঁচানোর স্বপ্ন দেখতে পারলি না, দেখিসনি? বলে হ্যাঁ, এই তো সুযোগ, এইবার আমি ঝোপ বুঝে কোপটা মারবো। ও মা, যখন আমি এই স্বপ্ন দেবতার স্বপ্নে ভয়ে থরথর করে কাঁপছি আর বলছি, এই স্বপ্ন দেবতা, আমার পতি যদি মারা যাবে আমার কি গতি হবে? তখন পূর্ব গগন হতে লাল রক্তিম মনে ডগমগ হয়ে সূর্য দেবতা আমায় বলছে, রাধে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে, সকল বিপদ যাবে। আরে সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতি মারা যাবে তাই ভাবি মনে, নইলে পতি মারা যাবে তাই ভাবি মনে, নইলে পতি মারা যাবে তাই ভাবি মনে, নইলে পতি মারা যাবে তাই ভাবি মনে। হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো। পতি যদি মারা যাবে, হায় হায় আমারে কি হলো।
ওরে বাবা রে, যদি সূর্য পূজা করলি আমার সন্তান প্রাণে বেঁচে যাবে, তুমি দাঁড়িয়ে করছোটা কি? বলি তোমার ওই সখীগণদের ডাকো, সখীগণদের ডাকো। আর এই বুড়িটাই বা গেল কোথায়? কাজের সময় পাওয়া যায় না, বুড়িটারেও ডাকো। এখন রাধারানী ঝোপ বসে কোপটা নিয়েছে। রাধারানী তো আগের থেকে পশরা সাজানো হয়ে গেছে। ও মা, আমি আগে থাকতেই সব গুছিয়ে রেখেছি। বলি তাহলে আর দেরি করো না, ওই বুড়িটারে নিয়ে শীঘ্র করে রওনা দাও। এখন ও মা, এই যে এত কথোপকথন হচ্ছিল সবই কিন্তু ওই ঘরের বাইরে বসে কুটিলা শুনছিল মনে মনে। কিছু তো একটা রহস্য আছে। আয়ান ঘোষকে মানে আমার দাদাকে বাঁচানোর জন্য সতী লক্ষ্মী আমার বৌদি, আমি তো জানি কত সতী, পরপুরুষের সঙ্গে সুযোগ পেলে ঢলাঢলি সে কিনা আমার পতির জীবন উদ্ধার করবারতে এত কষ্ট করে বৃন্দাবনে এই গরম গরম এই কি অবস্থা, হ্যাঁ, এই উত্তপ্ত বালুকাময় রাশিতে নিজের চরণ রেখে যাবে সূর্য পূজা দিতে। সুবিধার ঠেকছে না তো, দেখতে হচ্ছে। এখন বলছো ও মা, বলি বয়স হয়েছে কিনা? বলি চোখের সঙ্গে সঙ্গে মাথাটাও গেছে। বলি দুপুর বেলায় সূর্য পূজা করতে যাবে, ঘরের বউরে আকারে পাঠাই দিবি, যা বলে তাই নাকি? এই তুই চুপ কর। আমার 7 নয় 5 নয় একমাত্র অঞ্চলের ধন আমার আয়ান ঘোষ। বলি তোরে ধুয়ে কি জল খাবো রে, তোরে ধুয়ে কি জল খাবো, আমি তোরে ধুয়ে কি জল খাবো রে, তোরে ধুয়ে কি জল খাবো, আমার ছেলে যদি মারা যাবে তোরে ধুয়ে কি জল খাবো রে, ছেলে যদি মারা যাবে রে তোরে ধুয়ে কি জল খাবো রে, এই তোর একমাত্র দাদা যদি মরে যাবে আমি তোরে ধুয়ে ধুয়ে জল খাবো? চুপ কর, একদম কথা বলবি না। এখন কুটিলা দেখছে রাধারানী ভালোই বশ করে ফেলেছে মাকে, অন্য কোনো একটা উপায় করতে। আস্তে আস্তে মা এইদিকে কি করতে হবে না, আমিও এই বৌদি শোন, আমিও না তোদের সঙ্গে পুজো দেখতে যাব। হ্যাঁ, তাই কি বলছে, তোর সঙ্গে যাইব বিপিনে দেখব পূজার কাজ, তোর সঙ্গে যাইব বিপিনে দেখব পূজার কাজ, আরে তোর সঙ্গে যাইব বিপিনে দেখব পূজার কাজ, তোর সঙ্গে যাইব পিছনে দেখব পূজার কাজ, মনোহরা লইছে তারা লইয়া পূজার সাজ, মনোহরা লইয়া তারা লইয়া পূজার সাজ, ভানু পূজা না কানু পূজা, পূজা না কালো দেখো পূজা, ভানু পূজা না কানু পূজা, পূজা না কালো পূজা, তোর সঙ্গে বনে যাব দেখো ভানু পূজা না কানু পূজা, তোর সঙ্গে বনে যাব ভালো পূজা না কালো পূজা, আমি গিয়ে দেখব। বেশ, আজ সব সখী মিলে কেমন ভাবে চলেছে, সকলের মাথায় একটা একটা করে পশরা তুলে নামাইরা। নিতাই গৌর হরি বল হরি বল। আজু চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে সবাই দাঁড়িয়ে পড়ো। আমার রাধা বিনোদিনী, আজু চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে হরি বল হরি বল। বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, গোবিন্দ নং যিনি ধনী গোবিন্দ মন মোহিনী, তো নাম তিনি ধনী করে করে মোহিনী, আরে গোবিন্দ নং যিনি ধনী গোবিন্দ মন মোহিনী, তো নাম তিনি ধনী মোদিত নাম যোগিনী, গোবিন্দ হয়ে সর্বে সর্বকান্তা শিরোমণি, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, ধ্বনি থেমে গেল কেন? সবাই মিলে নিতাই গৌর হরি বল। অগ্রে চলে কুটিলা পিছে রাধা রানী, আগে কুটিলা পিছে রাধা আরে রানী, আগে আগে কুটিলা পিছে রাধা রানী,
পুরুষ নেই, সবাই আমরা সূর্য পূজা দিতে যাব। গোবিন্দ নাম যিনি ধনী, গোবিন্দ মন গোবিন্দ নাম যিনি ধনী, গোবিন্দ নাম মোহিনী। গোবিন্দ হে সর্ব সর্বাকান্তা শিরোমণি, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। ফুলের ওপর পা পদ চাপি যায়, পদ ফুলের চাপি ওপরে যায়। পা পদ চাপি যায়, ফুলের ওপরে রাহি পদ চাপি যায়। ফুলের ওপরে পা পদ চাপি যায়। ফুলের ওই উপরে পা পদ চাপি বলি যায়। আর কত দূর, আর কত দূর, আরে আর কত দূর সূর্য মন্দির সুখের সুধায়, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার বড়, বড়, রাধা বড়। বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আচ্ছা, যারা যারা বসে আছেন তারা মনে কষ্ট পাবেন না, তারা করতালি দিয়ে আনন্দ করুন সবাই মিলে। তাই গৌর হরি বল, হরি বল। এহেন সুন্দর বনকে বানি রমিল, বনকে বানিল ছিল। আরে এহেন সুন্দর বনকে বানি রমিল। এই এত সুন্দর বন কে নির্মাণ করলো? বলি এহেন সুন্দর বনকে বানি রমিল। সুন্দর বনকে বানিয়ে নিল। কেমন চরিত্র যদি বলো, যদি জানো বলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। এখন কুটিলা বলছে এই রাধে, রাধে হ্যাঁ মাইকে বলো কি হয়েছে বলো। ঠিক আছে। এই রাধে বলি এই পথে তো প্রতিদিন আমি যাই, কখনো তো এত সুন্দর বন দেখিনি। এই সত্যি করে বল দেখি, এই বনটা কে নির্মাণ করলো? আমি জানি না। মিথ্যে কথা বলবি না। এখন রাধারানী ভয় দেখানোর জন্য বলছেন ছলা করে, ও ননদি বলি কি এই বন যে নির্মাণ করেছে না, তার নাম কি জানো? তার নাম বলদেব। ওরে বাবা রে। বলি এই বনে এক দৈত্য আছে, ঠ্যাঙে দোলায় চাল গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলে তাল গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাঙে দোলায় তাল গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলে তাল গাছে। তার রূপের কথা, রূপের কথা বলবো কি ও ননদি, ননদি চলু রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। ও ননদি আরো বলবো শোনো, দাঁত দুটে তার মুলার মতন, কান দুটে তার কুলার মতন, মুলার মতো কান দুটো তার কুলার মতো। দাঁত দুটো তার মুলার মতন, কান দুটো তার কুলার মতন। দুটো তার মুলার মতো, কান দুটো তার কুলার মতো। কান দিয়েছে, কান দিয়েছে, কান দিয়েছে তারাই বোনের বাজি। চলো রে হরি বল, হরি বল। রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। সত্যি নৃত্য করতে হবে কি খাবলে?
বৌদি জানো করে রাড়ি পেলে পরে জোর করে তারে বিয়ে করে পেলে তারে জোর করে বিয়ে করে করে রাড়ি পেলে পরে জোর করে তারে বিয়ে করে নারী পেলে তারে জোর করে বিয়ে করে করে রাড়ি পেলে পরে জোর করে তারে বিয়ে করে ওরে বাবা রে জোর করে তারে বিয়ে করে বলছো কি ও বৌদি ও বৌদি করে রাড়ি পেলে জোর করে কেন বিয়ে করে ও বৌদি কেন বিয়ে করে জানো না না করে রাড়ি কথার অর্থ কি বিধবা জানো তো বিধবা মহিলাকে হ্যাঁ এই বনের মধ্যে পেলে খপ করে ধরে বিয়ে করবো বাবা ও বৌদি আমি যাব না কেন শোনো না বলি ভালো তো আচ্ছা করে রাড়ি পেলে বিয়ে করে কেন বলি না শুনেছি মানে ওই ওনারও একবার আগে বিয়ে হয়েছিল ওনারও বউ নেই এখন তো মানে যারা বিধবা তাদেরও স্বামী থাকে না তা প্রথম স্বামীর ভালোবাসা তো সে পায় না পরে যদি স্বামী পায় না সে নাকি বড় স্বামী সোহাগী হয় করে রাড়ি পেলে পরে জোর করে তারে বিয়ে করে পেলে তারে জোর করে বিয়ে করে কেমন চরিত্র তারে জানো বর্ণন চলু রে আমার রাধা বিনোদী চলু রে আমার রাধা বিনোদী তাই ওর হরিবল হরিবল এ বৌদি আমি আর তোদের সঙ্গে যাব না রে আমায় ঘরে ফেরার পথ এ কি ললিতা হ্যাঁ ধর ধর আমরা তো ভেবেছিলাম কি জানো কুটিলার সঙ্গে বলদেবকে বিয়ে দিয়ে কি করবে জানো মোরা বউ ভাত খাবো গো বউ ভাত খাবো গো বউ ভাত খাবো গো বউ ভাত খাবো গো আজ কৃষ্ণের সঙ্গে বিয়ে দিয়ে বউ ভাত খাবো গো কৃষ্ণের সঙ্গে বিয়ে দিয়ে বউ ভাত খাবো গো দৈত্য বংশীয় হ্যাঁ দৈত্য বংশীয় এক গল্প শোনো এক দৈত্য বংশের মহিলার বিয়ে হয়েছে এখন বাসর রাতে ওমা মন দিয়ে শোনো বাসর রাত্রি সখীরা বোঝাচ্ছে এই সখী বলি একটু বলি এই সখী শোন না বলছি স্বামী যখন আসবে না ফুলসজ্জার ঘরে স্বামীকে সেবা করবে শোন এদিকে আয় ভালো করে বুঝিয়ে দি তোর তো নতুন বিয়ে হয়েছে হ্যাঁ বলি কি যখন স্বামী বুঝলি আজকে তোদের প্রথম রাত লজ্জা ঠজ্জা পাস না জানো হ্যাঁ যখন স্বামী আসবি একদম ভালো করে সেবা করবি বেশ সত্যি করে না হ্যাঁ ওর সাথেই হয়েছে সেবা করবি হ্যাঁ বেশ সেবা করব এখন সেবা করা মানে দৈত্য বংশের লোকেরা যা জানে তাই করেছি স্বামী যেই মাত্র কপাট খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছি ব্যক্তিকে ধরে খপাক করে খেয়ে নিয়ে স্বামী সেবা করতে বলেছি স্বামীকে ধরে খেয়ে নিয়েছে হয়ে গেল গল্প শেষ এখন কুটিল্লা ডেকে ডেকে বলছে ও বৌদি আমি যাব না আমার ঘরে যাওয়ার পথ দেখাইয়ে দে ঘরে যাওয়ার পর দেখাইয়ে দে যাওয়ার পথ দেখাইয়ে দে যাওয়ার পথ দেখাইয়ে দে আমি তোদের শনে আর যাব না ঘরে যাওয়ার পথ দেখাইয়ে দে তোদের শনে আর যাব না যাওয়ার পথ দেখাই দে এবার একটু নৃত্য হবে সবাই মিলে নাচবো আমরা হ্যাঁ নিতাই গৌর হরিবল কোমর ব্যথা করতে হবে নাহলে হবে পশরাগুলো সবাই সামনে এসে আচ্ছা পশরাগুলো রেখে দাও না একটু নৃত্য হবে পশরা রেখে দাও একটু নৃত্য হবে সবাই মিলে ঘরটা মাঝখানে রাখুন তারপরে সবগুলো পাশাপাশি রাখুন ঘরটা মাঝখানে সবার সামনে
দাঁড়িয়ে থাকলেও নৃত্য করতে করতে ঘুরতে হবে, তাহলে এই সামনে পেছনে যে বোনরা আমার আছে ওদেরও তো আসতে হবে না, তাই না? शाम देखा घन श्याम देखा, चलो चलो देखा घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, आहा राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, बोलो राधा ढूंढ हरि बोल সবাই চুপ করে গেল। श्याम देखा घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा, कहाँ देखा कहाँ दिखा? बता दूं? बताओ बताओ बताओ। बता दूं सच में? हाँ सच में। राधा तेरे शाम को मथुरा में देखा, राधा तेरी शाम को यमुना में देखा, अरे राधा तेरे शाम को मथुरा में देखा, राधा तेरी शाम को मथुरा में देखा, बंशी बजाते हुए और राधा तेरा शाम देखा, बोलो बंशी बजाते हुए वो राधा तेरा शाम देखा, शाम देखा घन श्याम देखा, घन श्याम शाम देखा घन श्याम देखा, शाम देखा घन श्याम देखा, कहाँ देखा? कहाँ दिखा? बता दूं? बताओ बता दूं? बताओ ना। राधा तेरे शाम को यमुना में देखा, राधा तेरी शाम को यमुना में देखा, हाय हाय राधा तेरे शाम को यमुना में देखा, राधा तेरी शाम को यमुना में देखा, क्या करता है पता है? क्या करता है पता है? बता दूं? गोपिया छेड़ते हुए और राधा तेरा शाम देखा, बोलो गोपिया छेड़ते हुए ओ राधा तेरा शाम देखा, बोलो गोपिया छेड़ते हुए ओ राधा तेरा शाम देखा, সবাই মিলে বলো, যারা বসে আছেন সবাই মিলে, যারা বসে আছেন राधा तेरे शाम को, कहाँ देखा? राधा तेरे शाम को वृंदावन में देखा, राधा तेरी शाम को वृंदावन में देखा, अरे राधा तेरे शाम को वृंदावन में देखा, राधा तेरी शाम को वृंदावन में राधा देखा, क्या करता है पता है? नहीं तो नहीं पता? नहीं पता। अरे मेरे तो पता है, बोलो। बम्बई शहर से भी आया है मोहम्मद रफीक वाला, बहुत अच्छा सिंगर है, उसके लिए एक तालियां बजाओ। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। राधा तेरे शाम को वृंदावन में देखा, राधा तेरी शाम को वृंदावन में देखा, क्या करता है पता है? नहीं पता। रास रचाते हुए